ধন্যবাদ। উপস্থিত নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, সাথে আগত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন, আসসালামু আলাইকুম। একটা প্রবাদ আছে, Rome was not built in a day. আজকে আমরা এখানে যে এত বড় একটা গ্যালারিতে বসে অনুষ্ঠান করছি, এত বড় প্রতিষ্ঠান দেখছি, একদিনে তৈরি হয়নি। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আমরা আসতে পেরেছি, যার সুযোগ্য নেতৃত্বে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল আজকে থেকে 32 বছর আগে, 1995 সালে। সেই স্বপ্নদ্রষ্টা প্রফেসর মরহুম এআইএম মোফাজ্জলুল ইসলাম স্যারকে গভীর কৃতজ্ঞ চিত্তে আজকে স্মরণ করছি। যাত্রাটি শুরু হয়েছিল আনুমানিক 1992 সালের দিকে। সবেমাত্র উনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে অ্যাজ এ প্রিন্সিপাল রিটায়ারমেন্টে গিয়েছেন। আমি তখন সবেমাত্র মেডিকেল স্টুডেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করেছি। বড় ছেলে হিসেবে আমার সাথে উনি প্রায়ই একটা বিষয় শেয়ার করতেন যে উনি একটা প্রাইভেট মেডিকেল কলেজ করবেন। যেহেতু আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, এত বড় একটা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ দেখে আমার কাছে মনে হয়েছিল যে প্রাইভেট সেক্টরে যে মেডিকেল কলেজ করা যায় এটা আসলে সম্ভব না। স্বপ্ন দেখাটা আসলে বোকামি। প্রথম দিকে তেমন একটা আমি গুরুত্ব দিইনি, কিন্তু যতই দিন যাচ্ছিল ততই আমার কাছে মনে হচ্ছিল যে উনি তার প্ল্যান বাস্তবায়ন করার জন্য দৃঢ় চিত্তে এগিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় পিছনে আরেকটি ঘটনা ওনাকে ইন্সপায়ার করেছিল। সেটা মনে হয় আনুমানিক 1994 সালের দিকে ঘটনা। আমি তখন থার্ড ইয়ারের ছাত্র ঢাকা মেডিকেলে। আমার ছোট ভাই ডাক্তার কামরুল ইসলাম এখানে আছে উপস্থিত। ওকে আমি ঢাকায় নিয়ে গেলাম কিশোরগঞ্জের বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজের ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার জন্য। তখন বাজিতপুর মেডিকেল ইন্টারভিউ পরীক্ষা হতো, রিটেন পরীক্ষা ঢাকার কোনো একটা স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। যথারীতি সে পরীক্ষা দিল, কিন্তু সে রেজাল্টে চান্স পেল না। তার খুব মন খারাপ দেখে বাবা তাকে আশ্বস্ত করলেন যে তুমি সান্ত্বনা দিয়ে বললেন যে মন খারাপ না করতে, এবং বললেন যে অচিরেই তিনি একটা মেডিকেল কলেজ করবেন, সেখানে সে মেডিকেল পড়তে পারে। আমার কাছে মনে হয় এটাও একটা কারণ এই মেডিকেল কলেজটা করার পিছনে। ডাক্তারি পড়ার জন্য সে প্রথম ব্যাচে সে এখানে ভর্তি হলো, ডাক্তার কামরুল ইসলাম। ও প্রথম ব্যাচের প্রথম ছাত্র সে। কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার মতো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি এবং সাপোর্ট কোনোটাই ওনার ছিল না, কিন্তু ছিল অদম্য আকাঙ্ক্ষা এবং ইচ্ছা এবং দীর্ঘকাল সরকারি মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসাবে কাজ করার অভিজ্ঞতা। এর প্রেক্ষিতে উনি 1994 সালে আরো 29 জন সমমনা ফিলান্থ্রপিস্ট, সমাজের গণ্যমান্য উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গকে সাথে দিয়ে প্রতিষ্ঠা করলেন কমিউনিটি হেলথ ফাউন্ডেশন নামে একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, যার বেশিরভাগ মেম্বার হচ্ছেন স্বনামধন্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী। এই ফাউন্ডেশনের অনেকগুলো প্রজেক্টের মধ্যে প্রথম এবং অন্যতম প্রজেক্ট হচ্ছে আমাদের এই কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ। 1995 সালের 15ই আগস্ট এই কলেজের স্বপ্নদ্রষ্টা মরহুম প্রফেসর এআইএম মোফাজ্জলুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে 50 জন ছাত্র নিয়ে এর যাত্রা শুরু হয়। এই কলেজের প্রথম দিকে যে যাত্রাটি ছিল খুব সুখকর ছিল না। বাউন্ডারি রোডে, ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোডে ছোট্ট একটা বিল্ডিং, 3 তলা বিল্ডিং, সেটা ভাড়া নিয়ে প্রথমে এটা যাত্রা শুরু হয়েছিল 50 জন ছাত্র নিয়ে।
আজকে আমি দ্বিধাহীন ও কৃতজ্ঞ চিত্তে প্রথম ব্যাচের সেই সব অভিভাবকদের স্মরণ করছি যারা দৃঢ় বিশ্বাস দ্বিধাহীন চিত্তে তাদের সন্তানদের এই ক্যাম্পাসে রেখে গিয়েছিলেন, যার ছিল না কোনো নিজস্ব স্থাপনা, জমি অথবা হসপিটাল। আজকে এই মুহূর্তে এইখানে আমরা বসে আছি, এইখানে জাস্ট এই জায়গাটার মধ্যে ছিল বিশাল ধান ক্ষেত, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। প্রথম ব্যাচ ভর্তি হওয়ার পর এখানে জমি কিনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা শুরু হয়। পাশে যে হসপিটাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই সাইডে একটা বিল্ডিং আছে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন। পুরা ক্যাম্পাসটা ঘুরে দেখতে প্রায় একদিন সময় লেগে যায়, এখন এত বড় হয়েছে আমাদের এই ক্যাম্পাস। সেটা ছিল আমাদের নিজস্ব ক্যাম্পাসের সর্বপ্রথম একাডেমিক কার্যক্রম। পরবর্তীতে বর্তমান এই একাডেমিক কলেজ বিল্ডিংটা যেখানে আমরা বসে আছি তৈরি করা হয় 1999 সাল অথবা 2000 সালে, এবং সেখানে ফুল ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয়। পরবর্তী পর্যায়ক্রমে বয়েজ হোস্টেল, লেডিস হোস্টেল, ডক্টরস ডরমিটরি তৈরি করা হয়। প্রথম দিকে ছাত্রছাত্রীরা এখানে শহর থেকে আসতো, শহরে ছোট ছোট বাসা ভাড়া করে ওদেরকে হোস্টেল হিসেবে রাখা হতো। নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল আমাদের, সেখান থেকে প্রতিদিন ওরা এখানে আসতো, এসে ক্লাস করতো, আবার 2:30টার সময় চলে যেত। আবার মাঝে মধ্যে এমনও হয়েছে যে বিকালবেলা সন্ধ্যার সময় ক্লিনিক্যাল ক্লাস হতো হাসপাতালে, সেখানে তখন আবার বিকালবেলা আমাদেরকে নিয়ে আসতে হতো, ওদেরকে বাসে করে ক্লাস শেষ করে আবার 9টা-10টার সময় আবার ওদেরকে আমরা পৌঁছে দিতাম। এই কলেজের স্বপ্নদ্রষ্টা প্রফেসর মরহুম মোফাজ্জল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানের উন্নতিকালে 2007 সালে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদেরকে সবাইকে এখানে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে উনি ইন্তেকাল করেন। ওনার কবরটা ওনার ইচ্ছা অনুযায়ী ওনার ক্যাম্পাসে ওনাকে দাফন করা হয়েছিল আমাদের এই মসজিদের পাশে। ওনার মৃত্যুর পর যাদের সুযোগ্য নেতৃত্বে এই কলেজে আরো উন্নতির শিখরে পৌঁছেছে তাদেরকে আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। বিশেষ করে যারা পরবর্তীতে প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে ছিলেন এবং এখনো আছেন, ফাউন্ডেশন প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, এখনো আছেন। বিশেষ করে যারা পরবর্তীতে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনো আছেন, ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, আছেন, গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে লিডারশিপ দিয়েছেন আমাদেরকে, হসপিটাল ডাইরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালনে ছিলেন, এখনো আছেন। শুধু তাই নয়, শিক্ষক, ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী সকলের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতা ছাড়া এই বিশাল প্রতিষ্ঠান আজকের এই অবস্থানে আসা কোনোভাবেই সম্ভব ছিল না এবং হবেও না। অনেকে জিজ্ঞেস করেন কমিউনিটি বেসড মেডিকেল কলেজ মানে কি? স্বপ্নদ্রষ্টা মরহুম প্রফেসর মোফাজ্জল ইসলামের একটি নিজস্ব চিন্তা এবং চেতনা ছিল, কনসেপ্ট ছিল। সেটা হচ্ছে মেডিকেল কলেজটি হবে কমিউনিটি, অর্থাৎ সমাজের কাছাকাছি। এখানে সমাজের প্রতিটি পরিবার হচ্ছে ছাত্রছাত্রীর এক একটি হসপিটাল বেড, যেখানে তারা প্রতি সপ্তাহে ভিজিট করবে, পরিবারের সকল সদস্যদের সাথে স্বাস্থ্য বিষয়ে ফলো আপ করবেন এবং উপদেশ দিবেন। বর্তমানে এই কলেজ থেকে পাশ করা কয়েক হাজার গ্রাজুয়েট যারা সারা দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং এই প্রতিষ্ঠানের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করে যাচ্ছেন। আজকে নতুন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মেডিকেল কলেজটিকে সুচিন্তিতভাবে বেছে নেওয়ার জন্য, এবং আশা করব এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং সুনাম আরো উঁচুতে উঠাতে সচেষ্ট থাকবে এবং ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ ইন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকবে। নতুন ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা অনুরোধ রইল, আমরা যারা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি আমাদের পিছনে কিন্তু টাকা পয়সা তেমন একটা খরচ হয়নি, কিন্তু তোমরা যারা এখানে প্রাইভেট পড়তে আসছো
তোমার বাবা মার কিন্তু অনেক কষ্টার্জিত মানে এখানে ইনভেস্ট হয়েছে। তোমাদের উচিত হবে যত দ্রুত সম্ভব এখান থেকে পাস করে বের হয়ে আসা। যত দেরি করবে, যত পড়াশোনা অমনোযোগী থাকবে, এখানে তোমার পাস করতে দেরি হবে। এখানে পড়াশোনার কোনো বিকল্প নাই। মেডিকেল স্টাডি হচ্ছে এমন একটা জিনিস, বইয়ের সাথে তোমার আজীবন সম্পর্ক থাকতে হবে। এখানে পড়াশোনার কোনো বিকল্প নাই। আমার বাবা এই কথা আমাকে বলতেন যে there is no short way to pass in medical study. কাজেই তোমাদের প্রতি একটা অনুরোধ রইল, এখানে তোমার বাবা মারা আজকে রেখে যাচ্ছেন, তোমরাই হচ্ছে তোমাদের গার্জিয়ান। তোমরা এখানে দেখার কেউ নেই। অনেক হাতছানি আসবে, অনেক খারাপ হয়ে যাওয়া হাতছানি থাকবে, তোমাকে কেউ কিছু বলবে না। তোমার পড়াশোনা তোমার কাছেই করতে হবে। এখানে পড়াশোনার কোনো বিকল্প নেই এবং এখানে রাজনীতি দলাদলি করে কোনো লাভ নেই। দিন শেষে আমরা সবাই একই প্রফেশন, একই ডাক্তার, একই প্ল্যাটফর্মে দেখা হবে। এই জন্য তোমাদের প্রতি আমার একটা বেস্ট অফ লাক। আর এই মুহূর্তে আমি আমার উপরে যে দায়িত্বটা ছিল, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বর্তমানে যে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমি একটু বলবো। আমাদের অত্র কলেজের বর্তমানে টোটাল জমি হচ্ছে 32 একর। এই পুরো ক্যাম্পাস হচ্ছে 32, আমার মনে হয় আরো বেশি হবে। কলেজের প্রতিষ্ঠার তারিখ 15ই আগস্ট 1995। কলেজ বিল্ডিং, এই যে আমরা কলেজ বিল্ডিংটার মধ্যে একাডেমিক বিল্ডিংটা আমরা বসে আছি, এটার টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3.5 লক্ষ স্কয়ার ফিট। শিক্ষা ভবন ও তৎসংলগ্ন এলাকা, এই বিল্ডিং এর আশেপাশে এলাকা, এখানে প্রায় 5.2 একর জমি এখানে আছে। আমাদের আশেপাশে বাগান আছে, অন্যান্য স্থাপনা আছে। বর্তমানে শিক্ষক সংখ্যা, যেগুলি অলরেডি আমাদের যাদেরকে অলরেডি আমাদের ইন্ট্রোডাকশন করে গিয়েছেন আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার, এমবিবিএস এর শিক্ষক সংখ্যা হচ্ছে 161 জন। এর মধ্যে অধ্যাপক হচ্ছে 29 জন, সহযোগী অধ্যাপক 41 জন, সহকারী অধ্যাপক 32 জন, প্রভাষক 38 জন, রেজিস্ট্রার আছে 16 জন, আবাসিক চিকিৎসক 1 জন, আবাসিক সার্জন আছে 2 জন, কনসালটেন্ট 2 জন। এখানে আমি একটু তোমাদের নবাগত ছাত্রদের একটু বলে রাখি, অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। এখানে ইউনিটে তোমাদের যে শিক্ষক যারা থাকবেন তাদেরকে কলেজ বিল্ডিং এ বলা হয় হচ্ছে কি বলে, প্রভাষক বা লেকচারার। আর ওইখানে ক্লিনিক্যাল সাইডে আমরা হসপিটালে কিন্তু একই সাথে তোমাদের থার্ড ইয়ার থেকে ক্লাস শুরু হবে, থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত। ওইখানে আমাদের যে ক্লিনিক্যাল স্টাফ আছেন, টিচিং স্টাফ আছেন, তাদেরকে বলা হয় রেজিস্ট্রার। অধ্যয়নরত শিক্ষার্থী, অধ্যয়নরত মোট শিক্ষার্থী এই মুহূর্তে এখানে আছে 906 জন। এর মধ্যে দেশি আছে 648 জন, বিদেশি আছে 258 জন। গ্রাজুয়েট হয়ে পাশ করে এখান থেকে বেরিয়ে গিয়েছে এখন পর্যন্ত 2523 জন। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সব মিলিয়ে আমাদের এখানে এখন কর্মরত আছেন 752 জন, 750 উপরে। হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে আমাদের যে পাশের হসপিটাল বিল্ডিংটা, এটা প্রতিষ্ঠা হয়েছে 1997 সালে 1 ফেব্রুয়ারি। হাসপাতালে বর্তমানে আমাদের রেজিস্টার্ড বেড সংখ্যা হচ্ছে 700। এত বিশাল হাসপাতাল বাংলাদেশে মনে হয় আর কোথাও নেই। আপনাদেরকে এই জন্য আমি আরো অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য অনেক প্রাইভেট মেডিকেল কলেজ দেখবে যেখানে কোনো রোগী নেই, কিন্তু আমাদের এখানে যে সস্তায়, যে একেবারে নিম্ন ইয়েতে খরচে যে আমরা চিকিৎসা দেই, এই জন্য আমাদের এখানে ভ্যারাইটি অফ রোগী, গভর্নমেন্ট হাসপাতালের মতো ভ্যারাইটি অফ রোগী এখানে ভর্তি থাকে। অনেক ধরনের রোগী এখানে আছে, যার ফলে তোমাদের শিক্ষার কোনো শেষ হবে না, শিক্ষার কোনো কমতি থাকবে না। হাসপাতাল বিল্ডিং এর টোটাল আয়তন হচ্ছে 3.5 লক্ষ স্কয়ার ফিট, 3.5 লক্ষ স্কয়ার ফিট। এছাড়াও আমরা হসপিটাল বিল্ডিংটা আরো এক্সপ্যান্ড করছি।
আরো বড় হচ্ছে, প্রায় আরো 2 লক্ষ স্কয়ার ফিট এর মধ্যে যোগ হবে। হাসপাতাল এবং কাজ সংলগ্ন এরিয়া, এখানে আমাদের পাশে একটা, এখানে বলে রাখা ভালো, আমাদের এখানে প্রতিষ্ঠানের পাশে কিন্তু আমাদের ফাউন্ডেশনের আরেকটা প্রজেক্টের অংশ হচ্ছে কমিউনিটি বেসড নার্সিং কলেজ এবং ইনস্টিটিউট। সেটাও একটা বিশাল স্ট্রাকচার। ওইখানেও ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, তারা এখানে লেখাপড়া, এখানে ইন্টার্নশিপ করে এবং তারাও আমাদের সাথে সহযোগী হিসাবে কাজ করছে। তো এখানে টোটাল এরিয়া আমাদের হাসপাতাল এবং আশেপাশে এরিয়া হচ্ছে 14.5 একর। আমাদের লেকচার ক্লাসরুম গ্যালারি হচ্ছে 3টা। এই যে এরকম গ্যালারি দেখছেন, 5টা গ্যালারি, এরকম টোটাল এই বিল্ডিং এর মধ্যে এরকম গ্যালারি আছে 5টা। বড় বড় লেকচার হল আছে, যেখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 150 থেকে 200। এবং এই গ্যালারি এবং এই যে লেকচার হল, এই লেকচার গ্যালারি গুলোতে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 250 থেকে 300। পরীক্ষা হল আছে 2টা বড় বড়, যেখানে প্রতিটাতে 200 জনের উপরে পরীক্ষা একসাথে বসতে পারে, যেখানে প্রফেশনাল পরীক্ষাগুলো হয় ইউনিভার্সিটির আন্ডারে। টিউটোরিয়াল হল আছে, যেগুলাতে ছোট ছোট ব্যাচে, যেটা গ্রুপ ওয়াইজ টিচিং দেওয়া হয় 35 জন হিসাবে, এরকম আছে 51টা। সেমিনার রুম আছে 3টা বড় বড়, প্রতিটাতে বসার অ্যারেঞ্জমেন্ট আছে 70 থেকে 120। ডিসেকশন হল, যেটা অ্যানাটমি ডিপার্টমেন্টে, তোমাদের ফার্স্টে এটা শুরু হবে। অ্যানাটমি হলে ডিসেকশন হল, একই সাথে 6টা ব্যাচ ক্লাস করতে পারে এখানে ছোট ছোট গ্রুপে, ডুপ্লেক্স সিস্টেম আমাদের। ল্যাবরেটরি আছে 6টা। ল্যাবরেটরি গুলি বেসিক্যালি হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। এই ডিপার্টমেন্ট গুলোতে ল্যাবরেটরি বেশি ইউজ হয়। হাতে কলমে কাজ শেখার জন্য এরকম আমাদের ল্যাবরেটরি আছে 6টা। মিউজিয়াম আছে 6টা। মাল্টিমিডিয়া প্রজেক্টর তো থাকবে, প্রত্যেক ইয়েতেই আছে। কমন রুম আছে 2টা, ছেলেদের একটা মেয়েদের আলাদা। লাইব্রেরি আছে একটি বিশাল লাইব্রেরি, একসাথে 250 জন বসে এখানে লেখাপড়া করতে পারে। লাইব্রেরি একটা কোণায় আছে এই লাইব্রেরি, যেখানে ব্রডব্যান্ড সাপোর্ট সহ কতগুলো পিসি দেওয়া আছে, সেখানে যে কেউ ইচ্ছা করলে ফ্রিলি ওখানে ব্রাউজিং করতে পারে। সেন্টার ফর মেডিকেল এডুকেশন ইউনিট আছে আমাদের এখানে একটা। টিচারদের ফার্দার ইমপ্রুভমেন্ট করার জন্য, টিচিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য এখানে আলাদা একটা মেডিকেল এডুকেশন ইউনিট আছে। আরেকটা আছে মেডিকেল স্কিল ল্যাব। এই মেডিকেল স্কিল ল্যাবের মধ্যে সবসময় তার মানুষের উপরে প্র্যাকটিস করা যায় না, সেই ক্ষেত্রে এখানে সিমুলেশন কিছু জিনিস আঁকা আছে, যেটা তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তুমি শুরু থেকে এগুলা তোমরা যন্ত্রপাতিগুলো দেখবা। এখানে তোমাদের স্কিল ডেভেলপ করবা, যেমন সেলাই করার যন্ত্র, আইভি ক্যানোলা দেওয়ার অনেকগুলো ইয়ে আছে, ডামি আছে, এগুলো আমরা প্র্যাকটিস করি। ছবিগুলা আসলে এভাবে আমি তারা ওনার মধ্যে রেডি করতে পারিনি, এর জন্য অসংখ্য দুঃখিত। তো আপনারা ঘুরে ঘুরে দেখবেন, সবই আছে এখানে, ওপেন দেখতে ভালো হবে। আমাদের এই লাইব্রেরিতে আছে টোটাল আয়তন হচ্ছে 15,000 স্কয়ার ফিট। এখানে টিচারদের জন্য, সিনিয়র টিচার এবং জুনিয়র টিচারদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীদের রিডিং রুম আছে, যেখানে ক্যাপাসিটি হচ্ছে 6,000 বর্গফুট, একসাথে 200 জন বসতে পারে। লাইব্রেরিতে টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে প্রায় 7,500। আন্তর্জাতিক জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল আছে 10-এর উপরে, যেখানে রেগুলার এখানে আমাদের এখানে সাবস্ক্রিপশন চলে আসে। আর হোস্টেলের বিষয়ে যেটা আমি বলবো, আমাদের টোটাল ছাত্রাবাস এবং ছাত্রী নিবাস প্রতিটার আয়তন হচ্ছে 5.5 লক্ষ স্কয়ার ফিট এবং সিটিং ক্যাপাসিটি হচ্ছে 450 উপরে। সেপারেট বিল্ডিং। এখানে ছেলেদের হোস্টেলে 450 ছেলে থাকতে পারবে, মেয়েদের হোস্টেলে 450 মেয়ে থাকতে পারবে। এছাড়া আছে যে বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডক্টরস ডরমিটরি। ডাক্তার হওয়ার পরে ইন্টার্নশিপ করার সময় এখানে 200 জনের ক্যাপাসিটি আছে আমাদের এখানে। এই বিল্ডিংটাতে 4তলা বিল্ডিং, এখানেও সেপারেট ছেলে মেয়ে আলাদা। আর বাকিটা আপনারা ঘুরে ঘুরে দেখেন, আজকে সারাদিন সময় আছে। গার্জিয়ান যারা আছেন আপনারা ভুল করেন নাই, আশা করি। যেরকম একটা মেডিকেল কলেজের ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ ইন বাংলাদেশ, আপনাদের চয়েস খারাপ হয়নি। ধন্যবাদ।